হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে 2026 সালের 29শে জুন সোমবার পালিত হয়েছে জ্যৈষ্ঠ পূর্ণিমা, যা জগন্নাথ দেবের স্নান যাত্রা পূর্ণিমা নামে পরিচিত। জ্যৈষ্ঠ মাসের এই পবিত্র পূর্ণিমা তিথিটি হল শ্রী জগন্নাথ দেবের জন্মদিন। এই বিশেষ দিনেই তিনি মর্তে আবির্ভূত হয়েছিলেন বলে স্নান যাত্রা উৎসব অত্যন্ত ধুমধামের সঙ্গে পালিত হয়। 2026 সালের 29শে জুন উদয়া তিথি অনুসারে এই জগন্নাথ দেবের স্নান যাত্রা ব্রতটি পালিত হবে। এই জ্যৈষ্ঠ পূর্ণিমা শুরু হচ্ছে 28শে জুন রবিবার রাত্রি 2:47 শুরু হবে এবং তা শেষ হবে 29শে জুন 14ই আষাঢ় সোমবার 4:48 পর্যন্ত। অনেক ভক্ত প্রশ্ন করেছেন, প্রভু এই আষাঢ় মাসে জ্যৈষ্ঠ পূর্ণিমা কেন পালিত হচ্ছে? যেহেতু জ্যৈষ্ঠ পূর্ণিমা অধি মাস বা মল মাস থাকার কারণে হিন্দু ক্যালেন্ডারে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা আষাঢ় মাসে দেখা গিয়েছে। আর ঠিক স্নান যাত্রার ঠিক 15 দিন পর রথযাত্রা শুরু হয়। স্নান যাত্রা পালিত হয় জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে, আর রথযাত্রা শুরু হয় আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে। মাঝখানের এই 15 দিনের ব্যবধান এবং রথযাত্রার সূচনার পিছনে অত্যন্ত সুন্দর ও মানবিক একটি কারণ রয়েছে। যেহেতু স্নান যাত্রার দিন 108টি কলসি জল দিয়ে স্নান করার ফলে ভগবান জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা মহারানীর ভীষণ ঠান্ডা লাগে এবং কাঁপুনি দিয়ে জ্বর আসে। জ্বরে আক্রান্ত হওয়ার কারণে প্রভুকে টানা 15 দিনের জন্য সম্পূর্ণ বিশ্রামে রাখা হয়। এই সময়টিকে বলা হয় অনবসর কাল। এই 15 দিন ভগবান মূল মন্দির থেকে দূরে একটি গোপন কক্ষ অবস্থান করে। সাধারণ দর্শনার্থীদের জন্য মন্দিরের দরজা এই সময় পুরোপুরি বন্ধ থাকে। অসুস্থ অবস্থায় ভগবান দৈনন্দিন রাজকীয় 56 ভোগ সম্পূর্ণরূপে বন্ধ থাকে। জ্বর কমানোর জন্য বৈদ্য বা চিকিৎসকের পরামর্শে প্রভুকে শুধুমাত্র ভেষজ ওষুধ, গাছের শিকড়, বাকড় দিয়ে তৈরি আয়ুর্বেদিক পাচন এবং ফলের রস সেবন করা হয়। এরপর টানা 15 দিন চিকিৎসার পর আষাঢ় মাসের অমাবস্যা তিথিতে ভগবান সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে। এরপর রথযাত্রা পালিত হয়। কিন্তু এই জ্যৈষ্ঠ পূর্ণিমার রাত অর্থাৎ জগন্নাথ দেবের স্নান যাত্রার রাতে যদি আপনারা বেশ কয়েকটি জিনিস ক্রিয়াকলাপ করতে পারেন, বিশেষ করে আপনার জীবনে চমৎকার হতে পারে। জ্যৈষ্ঠ পূর্ণিমার এই মহাজাগতিক রাত যদি আপনি শুধু ঘুমিয়ে কাটিয়ে দেন, তবে হয়তো জীবনের সবচেয়ে বড় সুযোগটা আপনি হারাতে চলেছেন। আপনার কি মনে হয় শত চেষ্টার করেও সফলতার মুখ দেখতে পাচ্ছেন না? তাহলে অবশ্যই আপনারা আজকের এই ভিডিওটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। জগন্নাথ দেবের স্নান যাত্রার এই বিশেষ রাতে আপনার বালিশের নিচে রাখা মাত্র একটি ছোট্ট জিনিস, হ্যাঁ ঠিক শুনেছেন, মাত্র একটি সাধারণ জিনিস আপনার আটকে থাকা ভাগ্যকে রাতারাতি চুম্বকের মতো টেনে আনতে পারে। তো অবশ্যই বিশেষ করে আপনাদেরকে শ্রবণ করবেন যে জ্যৈষ্ঠ পূর্ণিমার রাত অর্থাৎ জগন্নাথ দেবের স্নান যাত্রার রাতে যদি বালিশের তলায় এই 3টি জিনিস রেখে ঘুমাতে পারেন, তাহলে পরিবারে সুখ সমৃদ্ধি ভরে থাকবে, পরিবারের চমৎকার আসতে থাকবে এবং আপনার ভাগ্যের দ্বার খুলে যেতে পারে। তা অবশ্যই আপনারা শ্রবণ করবেন বালিশের তলায় এই জ্যৈষ্ঠ পূর্ণিমার রাতে কি কি রাখবেন। রাতারাতি আপনার বাড়িতে সুখ, শান্তি আর চরম সাফল্য এনে দিতে পারে। তাই বিশেষ করে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে ভিডিওটি শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় জগন্নাথ দেবের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি কেন স্বয়ং ভগবান জগন্নাথ দেবের জ্বর আসে? 2026 সালের 29শে জুন সোমবার পালিত হয়েছে এই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন জগন্নাথ দেবের স্নান যাত্রা, যাকে বলা হয় জগন্নাথ দেবের জন্মদিন। আজ আমরা জানব শ্রীক্ষেত্রে পুরীর সবচেয়ে রহস্যময় এবং ভক্তিপূর্ণ এক লীলা, স্নান যাত্রা বা জগন্নাথ দেবের জন্মদিনের এক অজানা কাহিনী। জ্যৈষ্ঠ মাসের এই পুণ্যময় শ্রী জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা মহারানীকে রত্নবেদী থেকে স্নান মঞ্চে নিয়ে আসা হয়। আপনাদের জেনে অবাক লাগবে, এই দিনটিকে প্রভুর আবির্ভাব তিথি বা জন্মদিন হিসেবে পালন করা হয়। মন্দিরের ভেতরে রয়েছে সুবর্ণ কূপ বা সোনার কুয়ো, যা সারা বছর সযত্নে বন্ধ রাখা থাকে। এই দিন শুধুমাত্র সেই কুয়ো থেকে জল তোলা হয়। চন্দন, কর্পূর, কেশর আর সুগন্ধি ফুল মেশানো ঠিক 108 ঘোড়া পবিত্র জল মহাস্নান করানো হয় এই 3 ভাই বোনকে। স্নানের পর এক অপূর্ব অলৌকিক রূপ ধারণ করেন মহাপ্রভু।
ভগবান তার এক পরম ভক্ত গণপতি ভট্টের মনস্কামনা পূরণ করতে এবং সকল সম্প্রদায়ের মধ্যে ঐক্যের বার্তা দিতে ধারণ করেন গজানন বেশ বা হাতির বেশ। স্নানবেদিতে প্রভুর এই অপরূপ দর্শন করলে জীবনের সব দুঃখ কষ্ট দূর হয়। কিন্তু এত সুগন্ধি জল দিয়ে মহাস্নান করার পর কি হয় জানেন? ঠিক আমাদের মতোই সাধারণ মানুষের মতোই পরম ব্রহ্ম জগন্নাথ দেবের প্রবল জ্বর আসে। একে বলা হয় অনসর বা অনবসরকাল। টানা 15 দিন মন্দিরের মূল দরজা ভক্তদের জন্য বন্ধ থাকে। এই সময় কোনো দর্শনার্থী তাকে দেখতে পান না। দ্বৈতাপতিরা খুব গোপনে এবং পরম স্নেহে বিশেষ আয়ুর্বেদিক পচন ভেষজ ওষুধ দিয়ে তাদের প্রিয় প্রভুর চিকিৎসা করেন। ভগবান এখানে যেন আমাদের পরিবারে একজন সদস্য হয়ে ওঠে। কিন্তু বিশেষ করে শ্রবণ করবেন, এই জগন্নাথ দেবের স্নানযাত্রা অর্থাৎ জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন আপনারা রাতে কি করা উচিত। বিশেষ করে এই ক্রিয়াকলাপগুলো করলে পরিবারে সুখ ভরে থাকবে। আর অবশ্যই শ্রবণ করবেন, আপনারা ঘুমানোর আগে বালিশে যদি 5টি জিনিসের মধ্যে একটি জিনিস রেখে ঘুমাতে পারেন তাহলে আপনার জীবনে চমৎকার হতে থাকবে এবং শ্রী শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদ বর্ষিত পড়বে সেই ভক্তের ওপর। এই রাতে প্রথম এবং সবচেয়ে শক্তিশালী কাজ হলো নিশীথ রাতের গোপন সাধনা। চারদিক যখন নিস্তব্ধ, যখন সবাই গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক সেই সময়, ঠিক মাঝরাতে উঠে আপনাকে জপ করতে হবে ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ বা হরে কৃষ্ণের মহামন্ত্রটি। বিশ্বাস করা হয় যে এই রুদ্ধদ্বার রাতে স্বয়ং দেবতারাও অদৃশ্য রূপে পৃথিবী বিচরণ করেন। আপনার সেই রাতের নিস্তব্ধ মন্ত্রধ্বনি সরাসরি ব্রাহ্মণ্ডের অজানা শক্তির সাথে যুক্ত থাকবে। এই রাতে ঘরের সমস্ত বৈদ্যুতিক আলো নিভিয়ে দিন ঘুটঘুটে অন্ধকারের মধ্যে আপনার ঠাকুর ঘর বা ইষ্ট দেবতার সামনে একটি মাটির প্রদীপ চালান। অবশ্যই তাতে খাঁটি ঘি এবং একটি লবঙ্গ দেবেন। সেই প্রদীপ কাঁপতে থাকা আলো আধিরিতে ঈশ্বরকে দিকে এক দৃষ্টি তাকিয়ে আপনার সবচেয়ে বড় মনস্কামনার কথা বলবেন। বলা হয় পূর্ণিমার এই বিশেষ প্রদীপের শিখা আপনার প্রার্থনাকে সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছে দেয়। সবশেষে রাতের নিস্তব্ধতায় আপনার বাড়ির তুলসী মঞ্চের কাছে যান। কেউ যেন আপনাকে দেখতে না পায়। সেখানে গিয়ে একটু জল আর সাদা ফুল অর্পণ করে আপনার জীবনের সবচেয়ে বড় গুপ্ত সমস্যার কথা তুলসী মহারানীকে জানান। মনে রাখবেন, ভগবান যখন বিশ্রামে থাকেন তখন তুলসী মহারানী ভক্তদের ডাক সবচেয়ে দ্রুত তার কাছে পৌঁছে দেন। তার সাথে অবশ্যই যখন আপনারা ঘুমাতে যাবেন তার আগে অবশ্যই সব ক্রিয়াকলাপগুলো করে বালিশের তলায় এই 5টি জিনিস আপনাদের সাথে তুলে ধরছি। যদি 5টি জিনিসের মধ্যে একটি জিনিস আপনারা রাতে ঘুমাতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনার পরিবারের জন্য। স্নানযাত্রার রাতের অলৌকিক মাহাত্ম্যর কথা তো আমরা সবাই জানি, কিন্তু আজ আমি আপনাদের এমন এক গুপ্ত রহস্যের কথা বলবো যা আগে শুনলে আপনারা চমকে যাবেন। জ্যৈষ্ঠ পূর্ণিমার এই মহাজাগতিক রাতে ঘুমানোর আগে আপনার বালিশের তলায় এই জিনিসগুলো রেখে অবশ্যই ঘুমান। সমস্ত দুর্ভাগ্য নিমেষেই দূর হয়ে যাবে। প্রথমত, ঘুমাতে যাওয়ার আগে আপনার বালিশের ঠিক নিচে রাখুন একটি নিখুঁত তুলসী পাতা। কিন্তু মনে রাখবেন পাতাটি দিনের বেলা তুলতে হবে। কেন রাখবেন জানেন? রাতের অন্ধকারে যখন নেতিবাচক শক্তি সবচেয়ে বেশি সক্রিয় হয় তখন মহাপ্রভুর প্রিয় এই তুলসী পাতা আপনার চারপাশে এক দুর্ভেদ্য অদৃশ্য বর্ম বা শিল্ড তৈরি করে। সকালে উঠে আপনি আপনার ভিতরে এক অদ্ভুত শক্তিশালী এনার্জি অনুভব করতে পারবেন। তুলসী পাতার যদি আপনারা এই জ্যৈষ্ঠ পূর্ণিমা রাতে ঘুমাতে পারেন তাহলে আপনার যে কোনো নেতিবাচক শক্তি বা অশুভ ছায়াকে আপনার ধারের কাছে ঘেঁষতে দেয় না। মহাপ্রভুর সবচেয়ে প্রিয় তুলসী কাছে থাকার অর্থ হলো স্বয়ং ভগবান যেন আপনার শীতানে বসে আপনাকে পাহারা দিচ্ছেন। দ্বিতীয় জিনিসটি রয়েছে যা শুনলে আপনার গায়ে কাঁটা দেবে, 1 চিমটে শ্বেত চন্দন। যে চন্দনের সুবাসে আজও স্নান বেদি মেতে উঠেছিল তার গুণ অসীম। এই জ্যৈষ্ঠ পূর্ণিমার রাতে একটু চন্দনের গুঁড়ো কাগজে মুড়ে বালিশের তলায় লুকিয়ে রাখুন। প্রাচীন শাস্ত্র বলছে এই চন্দনের তীব্র ঐশ্বরিক সুগন্ধ আপনার অবচেতন মনকে এমনভাবে গড়ে তুলবে পরের দিন আপনি যে কাজে হাত দিবেন তাতে 100% সফলতা আপনার পায়ে এসে লুটিয়ে পড়বে। অর্থাৎ মস্তিষ্কের স্থিরতা বৃদ্ধি পাওয়ার ফলে পরের দিন যে কোনো চাকরির পরীক্ষা, ইন্টারভিউ, ব্যবসা বা আটকে থাকা কাজ নিশ্চিত সাফল্য চুম্বকের মতো ধরা দেয়। আপনার চারপাশে একটি অদৃশ্য পজিটিভ এনার্জির বলয় তৈরি হবে
যা চারপাশের মানুষের আপনার প্রতি আকৃষ্ট করবে। তৃতীয়টি রয়েছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুকুটে রত্ন ময়ূরের পালক। আপনার ঘরে কি অকারণে অশান্তি হচ্ছে, রোজগার হচ্ছে কিন্তু টাকা টিকছে না? আজ রাতেই একটি ময়ূরের পালক বালিশের নিচে রেখে ঘুমান। এটি আপনার শোয়ার ঘরের সমস্ত বাস্তুদোষ, অশুভ নজরকে এমনভাবে টেনে নেবে যে কোনো জাদু মন্ত্র। পরের দিন সকাল থেকে নিজের চোখে সম্পূর্ণ কিছু ম্যাজিক দেখতে শুরু করবেন। যদি আপনারা জ্যৈষ্ঠ মাসের এই পূর্ণিমাতে যদি ময়ূরের পালক বালিশের তলায় রেখে ঘুমাতে পারেন তো বিশেষ করে মনে রাখবেন, সংসারে স্বামী স্ত্রীর মধ্যে যদি অকারণ কলহ লেগেই থাকে তবে এই পালকের জাদুতে সমস্ত তিক্ততা দূর হয়ে পরিবারের সকলের মধ্যে সুখ সমৃদ্ধি ভরে থাকবে। অপরের দেওয়া কুনজর বা ঈশ্বর আগুন থেকে আপনার সংসারকে সুরক্ষিত রাখে এই ঐশ্বরিক পালক। চতুর্থ, সবচেয়ে শক্তিশালী এবং শেষ রহস্য, একটি ছোট্ট হলুদ কাপড়ে একটি রূপোর বা সাধারণ কয়েন শক্ত করে বেঁধে বালিশের নিচে রাখুন। হলুদ রং হলো দেবগুরু বৃহস্পতির প্রতীক, আর কয়েন হলো মা লক্ষ্মী। জ্যৈষ্ঠ পূর্ণিমার এই মহাজাগতিক রাতে এই গুপ্ত ক্রিয়াকলাপটি স্বয়ং ধনদেবী মা লক্ষ্মী আপনার ঘরে চিরকালের জন্য বেঁধে ফেলবে। আপনার সংসারে অর্থকষ্ট চিরতরের মুছে যাবে। যদি আপনারা এইভাবে জ্যৈষ্ঠ পূর্ণিমার রাতে বালিশের তলায় এই জিনিসগুলো রাখতে পারেন তো মনে করা হয় হলুদ রং এবং মুদ্রার এই যুগলবন্দি মা লক্ষ্মীকে আপনার ঘরে স্থায়ীভাবে বেঁধে রাখে। জলের মতো অযথা টাকা পয়সা বেরিয়ে যাওয়া সম্পূর্ণরূপে বন্ধ থাকে। ঘরে কখনো অন্ন বা অর্থের অভাব হয় না। পরিবারের প্রতিটি সদস্যর আয়, উন্নতি, সৌভাগ্য হু হু করে বাড়তে থাকে। মনে রাখবেন, এই গুপ্ত জ্ঞানগুলো সাধারণ কোনো কথা নয়। এই জ্যৈষ্ঠ পূর্ণিমার রাতে সম্পূর্ণ ভক্তি আর বিশ্বাসের সাথে অত্যন্ত গোপনে এই কাজগুলো করুন। দেখি আর কতজন সত্যিকারের ভাগ্যবান এই ভিডিওটি দেখেছেন। মা লক্ষ্মী এবং জগন্নাথের কৃপা পেতে এক্ষুনি আপনারা কমেন্টে ভক্তি বলে জয় জগন্নাথ দেবের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। আর বিশেষ করে অবশ্যই আপনাদের সাথে শ্রবণ করানো হলো এই জগন্নাথ দেবের স্নান যাত্রা বা জ্যৈষ্ঠ পূর্ণিমার রাতে আপনারা বালিশের তলায় কোন কোন জিনিস রেখে ঘুমালে আপনার পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে, তাতে আপনার জীবনের যে কোনো কর্মে খুব সহজে সাফল্য অর্জন করতে পারবেন। আর বিশেষ করে আজ রাতে ঘুমানোর আগে অবশ্যই একটিবার হলেও এই জগন্নাথ দেবের স্নান যাত্রার ব্রতকথাটি ভক্তি সহকারে শ্রবণ করুন। এতে আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে এবং আপনার ঘরে সর্বদাই পজিটিভ শক্তিতে ভরে থাকবে এবং আপনি জগন্নাথ দেবের অশেষ কৃপা লাভ করতে পারবেন যদি আজ রাতে এই ক্রিয়াকলাপগুলো করে এই ব্রতকথাটি শ্রবণ করতে পারেন তো। জয় জগন্নাথ দেবের জয়। আজ জ্যৈষ্ঠ মাসের মহাপূর্ণিমা, শ্রী জগন্নাথ দেবের পূর্ণ স্নান যাত্রার দিন। আজকের এই অত্যন্ত জাগ্রত এবং পবিত্র রাতে যে ভক্ত সম্পূর্ণ মন প্রাণ দিয়ে মহাপ্রভুর এই ব্রতকথা শ্রবণ করবেন তার জীবনের জন্ম জন্মান্তরের পাপ নিমেষেই ধুয়ে মুছে যাবে। আজ আমরা জানব এমন এক অলৌকিক লীলার কথা যা আমাদের অহংকার চূর্ণ করে পরম সত্যের পথ দেখাবে। আসুন চোখ বন্ধ করে ভক্তি ভরে শ্রবণ করি জগন্নাথ দেবের এই লীলা কথা। বহু শতাব্দীর আগের কথা। গানপত্য সম্প্রদায়ের এক পরম সাধক ছিলেন যার নাম ছিল গণপতি ভট্ট। তিনি ছিলেন ভগবান গণেশ বা গজাননের একনিষ্ঠ ভক্ত। গণেশ ছাড়া তিনি অন্য কোনো দেবতাকে পরমেশ্বর বলে মানতেন না। একবার তার মনে প্রবল ইচ্ছা জাগলো শ্রীক্ষেত্রের পুরী ধামে গিয়ে ভগবান জগন্নাথকে দর্শন করার। দীর্ঘ পথ পাড়ি দিয়ে তিনি যেদিন পুরীতে পৌঁছালেন সেদিন ছিল এই পবিত্র জ্যৈষ্ঠ পূর্ণিমার পুণ্যতিথি মহাপ্রভুর স্নান যাত্রা। পুরীর মন্দিরে পৌঁছে গণপতি ভট্ট দেখলেন এক এলাহি আয়োজন। সুবর্ণ কূপ থেকে তোলা 108টি কলসি সুগন্ধ জল দিয়ে স্নান বেদিতে শ্রী জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা মহারানীকে মহাস্নান করানো হচ্ছে। চারদিকে ভক্তদের জয়ধ্বনি। কিন্তু এই দৃশ্য দেখে গণপতি ভট্টের মনে গভীর দুঃখ আর অভিমান জন্মালো। তিনি ভাবলেন এই পরম ব্রহ্মের মাঝে তিনি তার ইষ্ট দেবতা গজনের রূপ দর্শন করবেন, কিন্তু তা না দেখে তিনি নিরাশ হলেন। অভিমানী ভক্ত ঠিক করলেন তিনি ভগবানকে দর্শন না করে পুরীর ধাম ত্যাগ করে ফিরে যাবেন। কিন্তু দর্শক বন্ধুরা, ভগবান তো অন্তর্যামী, তিনি তা ভাবের কাঙাল। ভক্তের চোখের জল ফেলে ফিরে যাবে তা কি তিনি সইতে পারেন? ভগবান স্বয়ং এক সাধারণ ব্রাহ্মণের ছদ্মবেশ ধারণ করে গণপতি ভট্টের পথ আটকালেন। তিনি মৃদু হেসে বললেন, হে সাধক, নিরাশ হয়ে ফিরে যেও না।
তুমি আর একবার ভক্তি ভরে স্নানবেদীর দিকে তাকিয়ে দেখো, তোমার ইষ্ট দেবতা ওইখানে তোমার অপেক্ষায় বসে আছেন। ব্রাহ্মণের কথা শুনে গণপতি ভট্ট যে স্নানবেদীর দিকে ফিরে তাকালেন, অমনি তার দু চোখ বিস্ময়ে স্থির হয়ে গেল। কি অলৌকিক দৃশ্য! তিনি দেখলেন স্নানবেদীতে উপবিষ্ট মহাপ্রভু জগন্নাথ দাও দাও বলভদ্র তাদের চিরচেনা রূপ ত্যাগ করে অপরূপ গজবেশ বা হাতি রূপ ধারণ করেছেন। স্বয়ং জগন্নাথ দেব তার পরম ভক্তের মনস্কামনা পূরণ করতে গজানন রূপ ধারণ করে বসে আছে। ভগবানের এই অপরূপ লীলা দেখে ভক্ত গণপতি ভট্টের দু চোখ বেয়ে পরমাশ্রু ঝরতে লাগলো। তিনি ধুলোয় লুটিয়ে পড়ে প্রভুর চরণে ক্ষমা চাইলেন। দর্শক বন্ধুরা, এই ব্রতকথা আমাদের কি শিক্ষা দেয়? এটি আমাদের জ্ঞান দেয় যে পরমেশ্বর ভগবান এক এবং অদ্বিতীয়। মানুষ নিজের মতো করে তাকে কৃষ্ণ, রাম, কালী, শিব এবং গণেশ রূপে আরাধনা করে। কিন্তু আপনি যে রূপেই তাকে ডাকুন না কেন, আপনার অন্তরে যদি সত্যিকারের ভক্তি থাকে তবে তিনি সেই রূপেই আপনাকে ধরা দেবেন। স্নান যাত্রার এই মহাস্নান কেবল ভগবানের শরীরে স্নান নয়, এটি হলো আমাদের মনের অহংকার, মলিনতা এবং ভেদাভেদ ধুয়ে ফেলার এক পবিত্র লীলা। দর্শক বন্ধুরা, জ্যৈষ্ঠ পূর্ণিমার এই পবিত্র রাতে মহাপ্রভুর এই ব্রতকথা শ্রবণে আপনাদের গৃহে সুখ, শান্তি এবং পরম জ্ঞান বর্ষিত হোক। ভগবানের জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করি তিনি যেন আপনাদের সকলের মনস্কামনা পূর্ণ করে। মন থেকে সমস্ত ভেদাভেদ মুছে ফেলে একবার দুহাত তুলে ভক্তি ভরে কমেন্ট লিখুন, জয় জগন্নাথ দেবের জয়। তো অবশ্যই আপনারা শ্রবণ করলেন এই ব্রত কথাটি, আর শ্রবণ করলেন এই জগন্নাথ স্নান যাত্রার রাতে বালিশের তলায় কোন কোন জিনিস রেখে ঘুমালে আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় জগন্নাথ দেবের জয় লিখে দিতে ভুলবেন না। এবং ভিডিওটি আপনার আত্মীয়, ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।